সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও হাজির হলাম আমি মোহাম্মদ জেলাল হোসাইন আপনাদের সম্মুখে একটি গল্পে ধাঁধা নিয়ে। যদি আপনাদের হাতে 3টি মিনিট অবশিষ্ট থেকে থাকে, অবশ্যই এই ধাঁধাটি আপনারা অবশ্যই শুনবেন। ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগবে। চলুন সেই ধাঁধায় চলে যাক। গল্পের মাধ্যমে এক শিল্পপতি, তিনি ঢাকার উদ্দেশ্যে কোনো এক কাজে রওনা দেবেন। তিনি তার দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করলেন, দারোয়ান, আমি আগামীকাল সকাল ভোরবেলায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিব বাসে। তুমি যে বাসটি সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, সেই বাসটি আসলে অবশ্যই আমাকে স্মরণ করবে। ওই বাসে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তখন দারোয়ান বলল, আচ্ছা ঠিক আছে বস, আপনার হুকুম চিরধার্য। এই কথা বলে দারোয়ান চলে গেলেন এবং শিল্পপতিও চলে গেলেন তার বাসায়। সারা রাত শিল্পপতি ঘুমে নীরব এবং দারোয়ানকে আবার সেই সকালে ডেকে এনে জিজ্ঞাসা করা হলো, আজকে কি সকালে কি সেই ফার্স্টটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এসেছে? তখন দারোয়ান বলল, স্যার, আপনি যদি মনে কিছু না নেন তাহলে আমি একটা তথ্য আপনাদেরকে জানাতে পারি। তখন সেই শিল্পপতি বললেন, কি তথ্য? তখন বলল, স্যার, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি যে গাড়িটি অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই গাড়িতে যত যাত্রী ছিল মাঝ রাস্তায় গিয়ে ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে সম্পূর্ণ যাত্রী মারা গিয়েছে। অতএব এই গাড়িতে আপনি না গিয়ে দ্বিতীয় গাড়িটি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে সেই গাড়িতে আপনি যান, তাহলে হয়তোবা আপনার জীবনটা নিরাপদ থাকবে এবং সেফ থাকবে। তিনি অর্থাৎ সেই শিল্পপতি চিন্তা করলেন, হতেও পারে। তিনি সেই সিদ্ধান্ত মেনে নিলেন এবং বললেন, আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় ট্রিপে যে গাড়িটি আসবে সেই গাড়িটি আসলে তুমি আমাকে স্মরণ করে দিও, সেই গাড়িতে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তখন কিছুক্ষণ পর সেই দ্বিতীয় গাড়িটি আসলো, অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন সেই দারোয়ান তার স্যারকে ডাকলেন যে, স্যার, দ্বিতীয় গাড়িটি আসলো, এই গাড়িতে আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তখন সেই শিল্পপতি দ্বিতীয় গাড়ির মধ্যে চললেন এবং ঢাকার উদ্দেশ্যে রওনা করলেন। কিন্তু যখন বগুড়া পার হলেন তখন কিছুক্ষণ পরেই দেখলেন যে ওই যে দারোয়ান যে বলছিল রাত্রে স্বপ্নে দেখেছে একটি গাড়ি ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে সম্পূর্ণ যাত্রী মারা গিয়েছে এবং তার কথার সাথে এক মিল, সম্পূর্ণ যাত্রী ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তিনি এটা বসে বসে চিন্তা করলেন, আমি যদি এই গাড়িতে আসতাম তাহলে আমিও আজকে মারা যেতাম, আজকে আমি পৃথিবীতে বেঁচে থাকতাম না। এই কথা চিন্তা করছে আর ভাবছে, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর সেই গাড়িটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো এবং ঢাকা থেকে কাজ সেরে তিনি বাড়িতে আবার চলে আসলেন। আসার পর দারোয়ানকে ডাকলেন যে, দারোয়ান, তুমি চলে আসো, এখানে কাজ আছে। তখন দারোয়ান আসলো। আসার পর দারোয়ানকে কয়েকটি থাপ্পড় মারলেন এবং বলল যে, তোমার মতো দারোয়ানের চাকরি করার দরকার নেই, তুমি আজ থেকে চলে যাও, তুমি বিদায়, তোমার মতো দারোয়ানকে আমি আর রাখতে চাই না। তা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রশ্ন হলো, দারোয়ান যদি রাত্রে স্বপ্নে না দেখতেন তাহলে কিন্তু সেই শিল্পপতি মারা যেতেন এবং আজ দুর্নীতি থাকতেন না। তিনি এসে তার জীবনকে বাঁচালেন এবং তিনি এসে তাকে অর্থ সম্পত্তি তাকে গিফট করতেন এবং সম্মান করতেন। সেটা না করে দারোয়ানকে থাপ্পড় মারলেন কেন এবং সেই দারোয়ানের চাকরি থেকে তাকে বঞ্চিত করলেন কেন? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমি জানতে চাই। আর যারা এই প্রশ্নের উত্তর জানেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে উত্তর দেবেন, সেই প্রত্যাশায়, সেই অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।